অনেক ভালো, অনেক। সেই গুলো আমার খুব নাচতে ইচ্ছে করতেছে, খুব নাচতে ইচ্ছে করে আমার। এটা আমার বড় ভাই, এটা আমার আপন বড় ভাই, ওকে খুব মিস করি। বাট আমরা দুজন বাংলাদেশে জন্মেছি, কিন্তু দুজন দুই দেশে বড় হয়েছি। ও হচ্ছে আর্জেন্টিনাতে, আমি হচ্ছে বাংলাদেশে, কিন্তু ওকে খুব মিস করি, তাই সবসময় ওকে আমি সাথে রেখে ঘুরি। অবশ্যই আমাদের আর্জেন্টিনা ম্যাচের সব থেকে সেরা গোল আরও হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আর্জেন্টিনার ম্যাচ আমরা সবসময় জিতে এসেছি, ইনশাল্লাহ সামনে আরও জিতবো। আমাদের প্রেমিকা হতাশ করতে পারে, কিন্তু আর্জেন্টিনা কখনো হতাশ করবে না আমাদের। আমরা সেই প্রত্যাশা করেই সকাল 6টার সময় টিএসসি ময়দানে উপস্থিত হই। এই বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে গলা ভেঙে ফেলেছি ঠান্ডার জন্য, তারপরেও আমাদের আর্জেন্টিনা ম্যাচ কখনো নিরাশ করেনি, ইনশাআল্লাহ নিরাশ করবে না। আমরা সেমিফাইনালেও খেলবো, এমনকি ফাইনালেও খেলবো। আমাদের কাপ আছে 3টা, ইনশাআল্লাহ এই বছরে 4টা কাপ হবে, ইনশাআল্লাহ আমরা আশা রাখি। ভাই টেনশন তো খেলার মধ্যে থাকবে, এটা স্বাভাবিক, তাই না? তো শুরুতে বলছি 3টা গোল হবে, ইনশাল্লাহ 3টাই হয়েছে। তো আমরা ইনশাল্লাহ দেখা যায় ফাইনালে যাবো, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন নিব, এই আমাদের আশা। ভাই আর্জেন্টিনা আমাদের আবেগের জায়গা, আর্জেন্টিনার খেলা দেখতেই হবে ইনশাল্লাহ। আর্জেন্টিনা 2026-এ বিশ্ব চ্যাম্পিয়ন হবে নিঃসন্দেহে, দোয়া করবেন ভাই। যত কঠিন দলের মুখোমুখি হোক, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আর্জেন্টিনা আজকের শেষার্ধে খেলাগুলো দেখছেন আপনারা, ইনশাল্লাহ এই খেলা দিয়েই আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। খুবই ভালো লেগেছে, তবে মাঝ সময়ে সেকেন্ড গোলটা যখন দিল তখন কিন্তু একটা টেনশন অবশ্যই কাজ করছিল আর্জেন্টিনার ফ্যান হিসেবে। হ্যাঁ আছে, মানে ম্যাচে গোল করে নাই, এটা ব্যালন ডিয়ারের দৌড়ে পিছিয়ে থাকলে আমার মনে হয় যে এমবাপ্পের সাথে সমতায় আছে, মানে না আমার কোনো আপত্তি নেই, আর্জেন্টিনা টিমের একজন তো করেছে, এটাই হলো বড় কথা। আমরা মানে আনন্দিত, মেসি না পেলেও তার সতীর্থরা গোল পেয়েছে, এটা আমরা খুব আনন্দিত উৎসাহিত। আচ্ছা, বিষয়টা হলো আর্জেন্টিনা টিম বলে কথা, মেসি দিক বা আর একজন টিম মেম্বার দিক দিচ্ছে তো, জিতছে কে? আর্জেন্টিনা, এটা হলো কথা। টেনশন তো সবসময়ই কাজ করে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু আর্জেন্টিনা খেলে দেখায় দিচ্ছে। 3 থেকে কিন্তু নামছে না, তারা তো তাদের উত্তর পেয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজেই বাসায় ব্যাক করবে। আমরা ব্রাজিলের সমর্থকদের মতো স্বার্থপর না, আমরা দল চেঞ্জ করি না। আমার মেয়ে আর্জেন্টিনার অনেক ফেভারিট, দেন অনেক এনজয় করলাম। আর্জেন্টিনা সুপার টুপার খেলছে, এটার জন্য শুভকামনা, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ পাক, এটা আমাদের মনোকামনা। ওর বলো তো তুমি কিছু। তুমি একটু বলো তোমার ফেভারিট প্লেয়ার কে? লিওনেল মেসি। সেকেন্ড হাফে তো মানে একটা গোল তো লিড নিয়েছিল আর্জেন্টিনা, ফার্স্ট হাফে একটা লিড নিয়েছিল, সেকেন্ড হাফে 65 মিনিটে সুইজারল্যান্ড আবার আরেকটা গোল দিয়ে মানে সমতা ফিরিয়ে আনে। দেন হচ্ছে ওরা একটা লাল কার্ড খায়, যেটা আমাদের জন্য বেনিফিট ছিল, কিন্তু ব্যাড লাক 90 মিনিটসের মধ্যে তারা কোনো গোলটা লিড আনতে পারেনি। তো এক গোলে সমতা আসার পর অতিরিক্ত সময় খেলা করায়, তো আমরা একটু টেনশনে ছিলাম, যদি ট্রাইব্রেকারে যায়, যদি ম্যাচ হেরে যায়, তাহলে আমাদের জন্য খুবই হতাশাজনক হবে। বাট অ্যাট দ্য লাস্ট টাইম 2টা গোলে আরও 2টা গোল হয়ে গেল, এবং লাস্ট টাইমে আমরা 3-1 গোলের লিড নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আই হোপ, আমার বিশ্বাস ইংল্যান্ডকে হারিয়ে আমরা ফাইনালে যাব, এবং চতুর্থবারের মতো আমরা শিরোপা উঁচিয়ে ধরবো ইনশাল্লাহ। আলভারেজের গোলটা ছিল ফ্যান্টাস্টিক, আর আলভারেজের গোলটা দরকার ছিল, কারণ আলভারেজ আসলে ফর্মে নাই, তার কনফিডেন্স বাড়ানোর জন্য একটা গোল দরকার ছিল, আর সেই গোলটা কিন্তু একবার আপনার কামব্যাক গোল, আর গোলটা ছিল দেখার মতো। এই বিশ্বকাপের সেরা গোলগুলোর মধ্যে একটা গোল এই আলভারেজের গোলটাও। Thank you.